দর্শক, রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি রাশেদ হোসেনের ক্যামেরায় আমি তুষার আচার্য। আজকে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এখন ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনায় ঘটেছে এবং এই বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে তাদের স্মরণ করা হবে এবং শ্রদ্ধা জানানো হবে। এবং সেই সাথে জানিয়ে দেই, এই যে যারা নিহত হয়েছে এই ঘটনায় তাদের কিন্তু এই ঘটনার কিন্তু প্রতিবাদও জানানো হবে। বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। দর্শক, যেরকমটি এখন ক্যামেরার চোখে দেখছেন যে রংপুরের যারা সমবেত সাধারণ জনতা তারা কিন্তু এই মুহূর্তে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন এবং এখন তাদের স্মরণে একটি আলোচনা সভা হচ্ছে এবং এই আলোচনা সভার পরেই কিন্তু মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এই যে এই দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনাটির প্রতিবাদ জানানো হবে। অর্থাৎ আপনাদের যদি একটু জানিয়ে দেই ঘটনার প্রেক্ষাপট, যে গত 21 জুলাই দুপুরে কিন্তু বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কিন্তু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে কিন্তু বিস্ফোরিত হয় এবং তারপরে কিন্তু আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয় কয়েক শত শিক্ষার্থী। এখন পর্যন্ত নিহত হয়েছেন 20 জনেরও উপরে এবং আহত কিন্তু শতাধিক শিক্ষার্থী এখনো চিকিৎসা নিচ্ছেন। নিহতদের মধ্যে কিন্তু রয়েছে ওই বিমানটি যিনি চালাচ্ছেন পাইলট, সেই সাথে রয়েছেন শিক্ষিকা, শিক্ষক এবং সাধারণ যারা শিক্ষার্থী ছিলেন তারাও কিন্তু রয়েছেন। তো যেরকমটি এখন ক্যামেরার চোখে দেখছেন যে রংপুরের যারা সাধারণ মানুষজন রয়েছেন, যারা বিভিন্ন স্তরের মানুষজন রয়েছেন, শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ সকলেই কিন্তু আজকে তাদের শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু রংপুরে প্রেস ক্লাব মার্কেটের সামনেও কিন্তু বাংলার চোখ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই দুর্ঘটনার প্রতিবাদে এবং যারা নিহত এবং আহত তাদের উদ্দেশ্যে কিন্তু দোয়া এবং মোনাজাত করেছেন তাদের দ্রুত রোগ মুক্তি এবং আত্মার মাগফিরাতের কামনার জন্য। তো আমরা দেখেছি সারা দেশের ন্যায় রংপুরেও কিন্তু বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে এই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে এবং যারা নিহত এবং আহত হয়েছে তাদের স্মরণে। 70 থেকে 80% তার শরীর পুড়ে গেছিল। বাচ্চাটি বাবা মাকে খুঁজতে খুঁজতে দৌড়াচ্ছিল। আশেপাশে কত মানুষ তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভিডিও করছে, কিন্তু দুঃখের বিষয় হলো একটি মানুষও তার দিকে এগিয়ে আসেনি, তার হাতটি ধরে তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যায়নি। কেন আমরা এতটা নিষ্ঠুর হই? কেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখি? কেন আমরা একজন আরেকজনের জন্য এগিয়ে যাই না? কেন আমরা এরকম সুযোগ বুঝে জলের দাম, পানির দাম বাড়িয়ে দিই? কেন আমরা সিএনজির ভাড়া বাড়িয়ে দিই? কেন আমরা এত অমানবিক হয়ে যাই? সকলের প্রতি, আমাদের দেশবাসীর প্রতি একটি আহ্বান থাকবে, আপনারা সজাগ হন। ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে, আমাদের বাচ্চাদের জীবন যেন এভাবে অকাতরে ঝরে না পড়ে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দর্শক, যেরকমটি বললেন যিনি এখন কথা বললেন, তিনি যেরকমটি বললেন যে এই যে দুর্ঘটনাটি ঘটেছে এটির দায় কিন্তু সরকার এবং বিমান বাহিনী এড়াতে পারে না এবং যেই স্কুল কর্তৃপক্ষ তারাও কিন্তু এর দায় এড়াতে পারে না এবং তিনি কিন্তু প্রতিবাদ জানালেন। এরকম একত্রিত হওয়া খুবই দুঃখজনক। আমি বলবো গত 21 জুলাই যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে, এই ঘটনাটি হয়তো বিমানের হয়েছে, এর আগেও দেখেছি আমরা বারবার একের পর এক দুর্ঘটনায় দেশে ঘটে, তদন্ত হয়, তদন্ত রেজাল্ট তো আমরা জানি না, পরবর্তীতে কি হয় সেটাও জানি না। আজকে হয়তো তার ব্যতিক্রম হবে না, অতীতে যেভাবে আমরা দেখেছি। আজকে আমি বলবো যে এই শিশুদের যে মৃত্যু হলো, এই মৃত্যুর পরবর্তী যে বিষয়গুলো আমরা দেখলাম, এই ঘটনার পরবর্তী যে বিষয়গুলো দেখলাম, যে আমি 3টা জিনিস এখানে বলবো। একটি হচ্ছে ব্যবসায়ী, একটি হচ্ছে শ্রমজীবী মানুষ, আর একটি হচ্ছে আমাদের এটাকে বলো সুশীল সমাজ। আমরা যারা নিজেদেরকে সুশীল মনে করি তারা হয়তো ছবি তোলা বা ক্যামেরার সামনে তারা কিংবা এই ধরনের কাজে ব্যস্ত। যারা রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায়, তারা কিন্তু লাভ দেখেনি,
তারা কিন্তু রিক্সা না, তারা কিভাবে শিশুর পাশে দাঁড়ানো যায়, কিভাবে দুর্ঘটনা কবলিত মানুষকে উদ্ধার করা যায়, কিভাবে হাসপাতালে নিয়ে যায়, তারা কিন্তু সেই দিকটি খেয়াল করে। এটি শুধু দিয়াবাড়ির ঘটনা নয়, আপনারা যখন রাস্তাঘাটে দেখবেন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো ভদ্রলোক কোনো সুশীল এগিয়ে যায় না, এগিয়ে যায় কিছু শ্রমজীবী মানুষ, তারাই তাদের 30 টাকা হলেও তারাই হাসপাতালে পৌঁছে দেয়। আর যারা ব্যবসায়ী তারা সেই সুযোগটা নেয়, যেটি ঘটেছে দিয়াবাড়িতে। 30 টাকার বোতল যখন 600 টাকার পানি বিক্রি হয়, যে পানি ওই পোড়া জায়গায় দিয়ে শিশুটি কিছুটা আর্তনাদ থেকে বাঁচবে, কিছুটা কষ্ট থেকে বাঁচবে, সেই পানি আমরা 30 টাকার পানি আমরা বিক্রি করি 600 টাকা। এইটাই হলো বাংলাদেশের ব্যবসায়ী, যেটাকে আমরা হালাল বলছি। এটি কতটুক হালাল, আমাদের ধর্মে কতটুক জায়েজ, এটি আপনারা বিবেচনা করবেন। অর্থাৎ যখন এই মানুষের দুর্দশা দুর্ভোগ নেমে আসে, তখনই আমরা যারা ব্যবসা করি, আমরা যারা ব্যবসায়ী হিসেবে পরিচিত হই, তারাই কিন্তু শুধু তাদের একমাত্র অর্জন হলো মুনাফা। এটা গেল একদিক। অন্যদিকে এই যে ঘটনাগুলো ঘটছে, আপনারা কি জানেন না যে এই প্লেনটি চালানো, এই প্লেনটি উড়ানো ঠিক হবে কি হবে না? আপনারা কি পরীক্ষা নিরীক্ষা করেন না? আপনারা কি জানেন না যে একটি পাইলট আজকে প্রথম দিনের মতো এই প্লেনটি উড়াবে? সে আজকে প্রথম পাইলটের শিক্ষানবিশ শেষে আজকে সে হাতে করে দিয়ে সে আবার তার স্বাধীনভাবে প্লেন চালাবে। তার হাতে দুর্ঘটনা হওয়া তো অস্বাভাবিক না। সেটি কি ঢাকার মতো একটা বিশাল মানুষ, যেখানে জনমানুষ যেখানে পরিপূর্ণ, যেখানে যে জায়গায় পড়ুক না কোনো প্লেনটি, সেখানে এই অবস্থা হতে পারে? তারা আজকে সে বিষয়গুলো কারো খেয়াল নাই। আমরা যখন ঘটনা ঘটে তখন আমরা বলি কেউ রাজনৈতিকভাবে সুবিধা নিচ্ছি, একজন এক একটা বলছি। আজকে যে শিশুরা মারা গেছে, যে মায়ের বুক খালি হয়েছে, যারা সন্তানহারা হয়েছে, তাদের পরিবারের কি অবস্থা, আজকে এটি আমারও হতে পারে, আপনারও হতে পারে। তাই আসুন আমরা মানবিক হই। আমরা শুধুমাত্র কোনো ঘটনা ঘটার পর কোনো কথা না বলে, যাতে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, যাতে এরকম দুর্ঘটনা শুধুমাত্র প্লেন নয়, যে কোনো জায়গায় যেন এই দুর্ঘটনা না ঘটে, সেদিকে আমরা সোচ্চার হই এবং তদন্ত করে সে তদন্তের রিপোর্ট যেন এই জনগণ জানতে পারে, সে ব্যবস্থাটি আমরা অবশ্যই জানতে চাই। পরিশেষে আবারও যারা সেদিন নিহত হয়েছে সবার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যাদের জান্নাতবাসী হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রংপুর পদাতিকের নাট্য অভিনেতা এসবি সুমন। উপস্থিত ভাই ও বোনেরা, আমাদের যে কোনো দুর্ঘটনাই একটি মানুষের জন্য অনেক ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর রূপরেখা দেখেছি আমরা সেদিন টিভির পর্দায় অথবা ফেসবুকের সুবাদে, আমরা অনলাইনের মাধ্যমে। আমরা এমন মর্মান্তিক ঘটনার যাতে পরবর্তীতে কখনো আর না ঘটে, এটি প্রশাসন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করব। সেই সাথে সাধারণ যারা মানুষ তাদেরকে বিবেকবান হওয়ার জন্য আহ্বান জানাবো। আজকে আমরা এই মঞ্চ থেকে যেসব বিদেহী আত্মা তাদের জন্য বেহেশত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। যারা এখনো আহত অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছে, আমরা তাদের আশু মুক্তি কামনা করি, দ্রুত রোগ মুক্তি কামনা করি, তারা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। আমরা এখানে যারা দাঁড়িয়েছি প্রত্যেকের হৃদয়ে ক্ষরণ হচ্ছে, প্রত্যেকেই স্তম্ভিত, হতবাক এবং শোকাহত। আমরা শোকাহত হৃদয় নিয়েই এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়েছি। গত 21 জুলাই বাংলাদেশের ইতিহাসে যে নির্মম ঘটনাটি ঘটেছে, আমাদের ধারণা যে ইতিপূর্বে এ জাতির জীবনে এত বড় দুর্যোগ আর কখনো হয়নি। আপনারা শুনেছেন যে ঢাকার উত্তরায়
যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেই কলেজের কোমলমতি শিক্ষার্থীরা যখন পাঠদান কিংবা খেলাধুলায় সহপাঠীদের সাথে ব্যস্ত ছিল, শিক্ষকরা পাঠদানে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় আকস্মিকভাবে একটি বিমান সেই ভবনে পতিত হয়ে অসংখ্য তাজা প্রাণ কেড়ে নেয়। আপনারা দেখেছেন যে আগুনের লেলিহান শিখায় কিভাবে পুড়ে ঝলসে গেছে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পড়ুয়া 7-8 বছরের শিশুর দেহ। আপনারা গণমাধ্যমের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তের মানুষ এই হৃদয় বিদারক দৃশ্যটি প্রত্যক্ষ করেছে। এখন 21শে জুলাই যে ঘটনাটি সংঘটিত হলো, এটা কি নিছক দুর্ঘটনা? আমরা মনে করি যে এই দায় আমাদের সরকার, আমাদের রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। কারণ আপনারা জানেন, এই যে বিমান প্রশিক্ষণ কেন্দ্র, একটা বিমান কেন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের জন্য মহড়া দিবে? প্রশিক্ষণের জন্য মহড়া দেওয়ার তো অনেক জায়গা রয়েছে, জনবসতিহীন বিস্তীর্ণ মাঠ, সেখানেই প্রশিক্ষণের জন্য এই বিমান উড্ডয়ন করা যথার্থ ছিল। আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে জনবসতিপূর্ণ একটি শহর হচ্ছে ঢাকা শহর। সেই ঢাকা শহরের এই যে বিমান প্রশিক্ষণের জন্য উড্ডয়নের পরে যে বিমানটি ভূপতিত হলো, আজকে যদি বিস্তীর্ণ এলাকায় এই প্রশিক্ষণ বিমানটি উঠত, তাহলে হয়তো আমাদেরকে এই ধরনের হৃদয় বিদারক পরিস্থিতি দেখতে হতো না। আমরা আজকের এই কর্মসূচি থেকে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যে অবিলম্বে ঢাকার দিয়াবাড়ি থেকে এই যে বিমান প্রশিক্ষণের জন্য যে কেন্দ্রটি রয়েছে, সেটি সেখান থেকে কুর্মিটোলা বিমানবন্দর, সেখান থেকে সেটি অন্যত্র সরিয়ে নিতে হবে। সেই সাথে আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা কতজন আহত হয়েছে কিংবা কতজন নিহত হয়েছে এর সঠিক পরিসংখ্যান জানি না। অনেক বাবা, অনেক মা এখন পর্যন্ত তাদের প্রিয় সন্তানকে খুঁজে পায়নি। আমরা মনে করি যে সরকারের নৈতিক দায়িত্ব যে কতজন শিশু, কতজন মানুষ অগ্নিদগ্ধ হয়েছে, মারা গেছে, তার সঠিক পরিসংখ্যান গোটা দেশের মানুষের কাছে, জাতির সামনে উপস্থাপন করা। আমরা অনতিবিলম্বে এই দাবি জানাই। সেই সাথে আমরা বলতে চাই যে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, পৃথিবীর সমস্ত সম্পদ যদি সেই পরিবারের হাতে তুলে দেয়া যায়, তারপরও তার প্রিয় সন্তানটির সমতুল্য হবে না। কোনো কিছুর বিনিময়েই যে মায়ের বুক খালি হয়েছে, যে বাবা সন্তান হারা হয়েছে, সেটি আর কখনোই ফিরে আসবে না। কিন্তু তারপর আমরা বলতে চাই যে এই পরিবারের পাশে সরকারকে দাঁড়াতে হবে, রাষ্ট্রকে দাঁড়াতে হবে এবং বিমান বাহিনীকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এবং যারা অগ্নিদগ্ধ হয়েছে, যারা ওই ঢাকার বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ হয়ে কাতরাচ্ছে, তাদের সর্বোচ্চ মানের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই সাথে আমরা যেটি বলতে চাই যে এটি কি আজকে এর দায় যে সরকার কোনোভাবেই এড়াতে পারে না। এই যে বিমানবন্দরের যে রানওয়ে, এটা তো আমাদের দেশের বিশেষজ্ঞ যারা রয়েছেন, বৈমানিক যারা রয়েছেন, তাদের তো জানার কথা। এই রানওয়ে সংলগ্ন যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠানটি যে কোনো সময় দুর্ঘটনা কবলিত হতে পারে। প্রিয় বন্ধুগণ, আমরা এই যে ঘটনা, আমরা মনে করি যে নিছক দুঃখ প্রকাশ করে কিংবা শোক পালন করে এর দায় আমাদের রাষ্ট্র, আমাদের সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। এবং আজকে লাশ নিয়ে যে রাজনীতি কিংবা কে কার আগে ওই বার্ন ইউনিটে গিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করবে যে তারা মানব দরদি, জনদরদি, আমরা এই যে অসুস্থ প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা থেকে বের হয়েছে সত্যিকার অর্থেই অগ্নিদগ্ধ যারা হয়েছেন তাদের আমরা সঠিক চিকিৎসার দাবি জানাই। আজকে
আমরা কোনো সমাবেশ করার জন্য এখানে দাঁড়াইনি, অনেক আক্ষেপ কিংবা কষ্ট থেকে এই কথাগুলো আমরা বললাম। সর্বোপরি আমরা যেটা বলতে চাই, আপনারা জানেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সম্ভবত 5 দফা দাবিতে আন্দোলন করছে। সেই আন্দোলনেও 6 দফা দাবিতে, সেই আন্দোলনেও নানাভাবে সেই আন্দোলনকে দমন করার জন্য হামলা চালানো হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আমরা মনে করি যে 5 আগস্ট একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বাংলাদেশের জন্ম হয়েছে, যে মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে তার অধিকারের কথা বলতে না পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে না পারে, তাহলে এই যে আবু সাইদ, মুগ্ধ কিংবা আমাদের রংপুরের সন্তান প্রিয়রা যে জীবন দিল, তাদের জীবন দেওয়া তো মূল্যহীন হয়ে গেল। আজকে আমরা বিগত দিনে যেভাবে দেখেছি যে গণ আন্দোলনকে দমন করা হয়েছে, গ্রেপ্তার করে, লাঠিপেটা করে, পুলিশ দিয়ে, একই কায়দায় যদি ছাত্র আন্দোলন কিংবা ছাত্রদের প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করা হয়, আমরা মনে করি যে এটি দুঃখজনক। এটি জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার সাথে সাংঘর্ষিক। আমরা মনে করি যে সেই জায়গা থেকে সরকার বেরিয়ে আসবে এবং নিহতদের ক্ষতিপূরণ, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবে এবং অনতিবিলম্বে সেই বিমান যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিবে। এই কথা বলে আমরা আমাদের সমাবেশ আমরা শেষ করছি। আমরা এখন এই 21শে জুলাই যারা মৃত্যুবরণ করেছে, যে বাবা তার প্রিয় সন্তানকে হারিয়েছে, আমরা আমাদের স্বজনকে হারিয়েছি, তাদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে একটি শিশু অগ্নিদগ্ধ হয়ে সে প্রায় মৃত, প্রায় ঠিক সেই সময় তার বন্ধু তার জীবন বাজি রেখে তাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল। তখন ওই যে মৃতপ্রায় বন্ধুটি বলেছিল যে বন্ধু আমি জানি তুমি আসবে। এই হচ্ছে অকৃত্রিম বন্ধুত্ব, এই হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আমরা এমন বাংলাদেশ চাই, আমরা নিষ্ঠুর বাংলাদেশ, হৃদয়হীন বাংলাদেশ আমরা চাই না। যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, তার সর্বস্ব দিয়ে তাকে রক্ষা করবে, আমরা এই বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ যেন আগামী দিনে গড়ে ওঠে, সেই প্রত্যয় জানিয়ে আমরা এই সমাবেশ শেষ করছি। আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। সময় শুরু হচ্ছে, এরপরে আমরা মোমবাতি প্রজ্বলন করব। জীবন ভাই 4টা ধরেন না। ধন্যবাদ। আমাদের 1 মিনিট হয়েছে। আমরা এখন নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করব। মোমবাতি প্রজ্বলনের দর্শক, এতক্ষণ কিন্তু এই যে 21শে জুলাই যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত হয়েছেন তাদের স্মরণে এটি আলোচনা সভা হলো এবং 1 মিনিট নীরবতা পালন করা হলো। এবং এখন কিন্তু যেই মোমবাতি প্রজ্বলন যে কর্মসূচিটি ছিল, শহীদদের যারা সেদিন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন তাদের স্মরণে যে শ্রদ্ধা জানিয়ে যে মোমবাতি প্রজ্বলন যে কর্মসূচিটি করেছে রংপুরের সাধারণ আপামর জনতা, সেই কর্মসূচিটি কিন্তু এখন হচ্ছে ক্যামেরার চোখে যেরকমটি দেখছেন, শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলেই কিন্তু হাতে মোমবাতি নিয়ে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচিটি করছে। আমরা এতক্ষণ শুনলাম যারা এই আয়োজনটি করেছে তারা আলোচনা সভায় বলছিলেন যে এই যে দুর্ঘটনাটি ঘটেছে এটি নিছকই একটি দুর্ঘটনা নয়, এটির দায় কিন্তু ওই বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সরকার কোনোভাবেই বা বিমান বাহিনী কোনোভাবেই এড়াতে পারে না। এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে এর একটি তদন্ত প্রতিবেদন দিতে হবে এবং এটির জন্য কে দায়ী সেটি কিন্তু বলতে হবে। এবং যারা নিহত আহত হয়েছেন তাদের কিন্তু নিহত যারা হয়েছেন তাদেরকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং আহত যারা হয়েছেন তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আরেকটু ধরে
দর্শক যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন যে মোমবাতি জ্বালিয়ে কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধা জানানো হচ্ছে যারা 21শে আগস্ট ওই বিমান দুর্ঘটনায় মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং যারা শিক্ষার্থীরা নিহত হয়েছিলেন তাদের শ্রদ্ধায় কিন্তু এখন মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রংপুরের যারা আপামর জনতা রয়েছেন, তারা রয়েছেন, শিশু রয়েছেন, বয়োজ্যেষ্ঠ সকলেই কিন্তু রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই রংপুরের কেন্দ্রীয় যে শহীদ মিনার এই চত্বরে কিন্তু তারা এই অনুষ্ঠানটি শুরু করেছিল, আলোচনা সভা একটি হলো, তারপরেই কিন্তু এখন এই 1 মিনিট নীরবতা পালনের পরে এখন এই মোমবাতি প্রজ্বলন করে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। দর্শক এই যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিটি এটি কিন্তু এখন থেকে কিছুক্ষণ আগেই কিন্তু শুরু হয়েছে। রংপুরের যেই পাবলিক লাইব্রেরি মাঠের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং এই কর্মসূচিটিতে যেরকমটি আমরা দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এখানে শুরুতে আলোচনা সভা হলো, আলোচক যারা ছিলেন তারা কিন্তু তীব্র নিন্দা জানালেন এই ঘটনার এবং এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেটি কিন্তু তারা দাবি জানালেন এবং সেই সাথে তারা যেরকমটি বললেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী সেটি হোক বিমান বাহিনী হোক, সরকার কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ, তাদের বিচার করতে হবে এবং তারা কিন্তু এই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করলেন। তো রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 21 জুলাই যে যারা নিহত হয়েছে বিমান দুর্ঘটনায় তাদের স্মরণে যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি সেখান থেকে এই ছিল সর্বশেষ।